থেকে যখন বালাসি পর্যন্ত আসছিলাম অটোতে বা গাড়িতে, ওইদিকে যখন আসছিলাম, আসার সময় একটা মেয়ের দিকে একটা মেয়ে একটা ছেলে বসেছে আমার সাথে। ছেলেটা মেয়েটাকে নিয়ে বসেছে, পাশে অন্য জায়গায় আমি বসে আছি। এরপরেও ওদের যা কাজ ওরা চালাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কি বলে, ওদের যা কাজ ওরা চালাচ্ছে একটু খেয়াল করেন তো। যদি ওর বাবা ঠিক থাকতো এটা করতে পারতো? আরো জোরে বলেন, এটা সম্ভব? কিন্তু যেটা আপনি করছেন, যে ইজ্জত, মেয়েদের সবচাইতে দামি জিনিসটা হচ্ছে ইজ্জত, আর আপনি যদি এইটা নষ্ট করে দেন আগেই, পরে যদি আপনার যার সঙ্গে বিয়ে হোক না কেন, ও 1 নম্বর আর পাবে না, ও পাবে 2.5 নাম্বার। কত? আরো জোরে বলেন। ওইটা আরে 1 থাকবে না, 2.5 হয়ে যাবে। কারণ আপনার পেটে তখন যেটা আসবে ওইটা আর আব্দুল কাদের জিলানী হবে না, ওইটা হবে ডিপ জল। আরো জোরে বলেন। তখন আব্দুল কাদের জিলানী আসবে। অনেক মা বোন আছে, তারা বলে আমার ছেলেটা যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। আব্দুল কাদের জিলানীর মা, তার বাবা কত কষ্ট করেছে একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য। তার মায়ের আমল কি ছিল আপনি জানেন? আপনি তো জানেন না। আপনি বাহিরে চলাফেরা করছেন, আপনার যে 2-2.5 ইঞ্চি পেট, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর এইটা আপনি দেখিয়ে বেড়াচ্ছেন সামনে, যে ছেলেরা পাচ্ছে ওদেরকেও দেখিয়ে দিচ্ছেন। আর এই ছেলেরা, বেগানা পুরুষ যারা আছে, এরা যখন দেখবে এরা বলবে একটা জিনিস দেয় নাকি। আরো জোরে বলেন। এরা যখন দেখতে পায় বলে না? আরো জোরে বলে না? কি বোঝেন আমার কথা? না বোঝেন না মনে হয়। আর উঠাইছেন তো দেরি করে। আমি বলছিলাম যে 10টার সময়, যদি 10টার আগে উঠায়, কারণ বিভিন্ন জায়গায় 9টার সময় উঠায়, 9টার থেকে 11টা পর্যন্ত, 2 থেকে আরো উপরে যতদূর পর্যন্ত যায় এটা এনাফ। কারণ যখন আপনি 12টা পরে পার হয়ে যাবে, ফজরের নামাজগুলো যখন মিস করবে, এর দায়িত্ব কে নেবে? কমিটি থেকে নেবে কেউ? না, কেউ তো নেবে না। দায়িত্ব নেবে কে? এটা যে আয়াতটা তেলাওয়াত করেছি, 12টার পরে আলোচনা করাও ঠিক না। মোনাজাত করতে করতে 12টা পার হয়ে যাবে। এরপরে যদি আপনারা কোনোদিন আমাকে এইদিকে নিয়ে আসেন, না নিয়ে আসলে দরকার নেই, তবে কোরআনের কথা বলার জন্য যদি আল্লাহ কোনোদিন আনে 10টার সময় উঠাবেন। আর আমার কথা আমি 12টার পরেও আলোচনা করি না। যে আয়াতটা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ কোনোদিন আসার তৌফিক দান করে সেই দিন বলবো। কমিটি থেকে কি কথা বলবে নাকি? কথা বলবে কেউ? আমি সমাপনী একটু কথা বলতে না, একটু সভা তো শেষ, কথা বলেন।